শুভ সকাল প্রত্যেককেই। দেখতে পাচ্ছেন গরম গরম লুচির যে বাষ্পটি সেটি কিন্তু উড়ে যাচ্ছে এবং এই যে লুচিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কলকাতার এক প্রকার ঐতিহ্যবাহী খাবার। আমি যে কয়দিন ছিলাম কলকাতাতে এই খাবারটি খেলাম, তো দেখলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এই খাবারটি আসলে কত চমৎকার দেখতে পাচ্ছেন। এই যে লুচিগুলো, সচরাচর আমি লুচি কিন্তু খাই না, কিন্তু এখানকার লুচিগুলো আসলে অন্য রকম হয়, অন্য লেভেলের হয়। তাই এখন আর এই খাওয়ার দাওয়ার ডায়েটের কথা আর চিন্তা করলাম না। এটা করে মিষ্টি দিয়ে দেয়, আর সাথে যে ডাউলগুলো আছে ডাউলগুলো কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে, আমরা দেখতেই পাচ্ছি। আর সাথে আপনারা চামিচ পাচ্ছেন। দর্শক, এই তো আমার লুচি দেখতে পাচ্ছেন আমার হাতে। এই যে লুচিগুলো দেখতে পাচ্ছেন, এই লুচিগুলো কিন্তু কলকাতার এক প্রকার ঐতিহ্যবাহী খাবার। আপনারা যারা আসবেন এই ধরনের লুচিগুলো অবশ্যই খেতে পারেন। আমরা কিন্তু প্রত্যেকেই এই ধরনের খাবার, তেল জাতীয় খাবারগুলো বাঙালিরা বেশি পছন্দ করে থাকি। তাদের জন্য কিন্তু এই কলকাতার যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই খাবারগুলো কিন্তু অবশ্যই আপনারা একবার হলেও খেতে পারেন। আর আমরা এখন খাচ্ছি হচ্ছে কলকাতা শিয়ালদা স্টেশনের যে এক্সিকিউটিভ রুম যে আছে, যেখানে থাকার মতো একটি ব্যবস্থা আছে স্টেশনে যারা আসে তাদের থাকার, সেই জায়গার যে একটি রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আমরা বসে খাচ্ছিলাম এই ধরনের এই যে লুচিগুলো, এবং লুচির সাথে যে ডাউলগুলো আছে 70 টাকা। 70 টাকা নিল। তো প্যাকেজটা মোটামুটি ভালোই লাগলো। খাচ্ছিলাম, দেখতে গরম গরম লুচিটি ছিঁড়ে নিলাম, দেখতে পাচ্ছেন। ছিঁড়ে নিয়ে হালকা একটু ডাউল মাখিয়ে আমরা খাচ্ছি। আপনারা যারা বেশ ভালো লাগে, আপনারা যারা শিয়ালদা স্টেশনে আসবেন, শিয়ালদা স্টেশনে আসার পরে এই যে দোতলাতে এক্সিকিউটিভ লজ নামে একটা জায়গা আছে, সেখানে আপনারা চাইলে থাকতেও পারবেন। 600 টাকাতে এক রাত থাকতে পারবেন। পাশাপাশি আপনারা কিন্তু এই হোটেলে চমৎকার সকালের নাস্তাটি করতে পারবেন এই ধরনের লুচির সাথে ডাউল একসাথে করে। যে বড় ভাই লুচি খাচ্ছে। কি ভাই, কেমন লাগছে এই লুচিগুলো? সুপার। শিয়ালদা স্টেশনে যদি কেউ আসে তার কি এই লুচিগুলো খাওয়া উচিত সকালের নাস্তা হিসাবে? মানসম্মত একটা খাবার। ওকে ওকে, এখানে এসে কিন্তু অনেক সময় হোটেল পাওয়া যায় না, এখানে কিন্তু হোটেলও আছে। এই যে ঠিক পিছনের সাইডটি দেখতে পাচ্ছেন, এর পিছনে কিন্তু হোটেলটি আছে। আপনারা চাইলে এই রিসিপশনে এসে এখান থেকে যে দোতলাতে আমরা আছি, এই দোতলাতে এসে আপনারা এই রিসিপশনে এসে কথা বললে থাকারও ব্যবস্থা হবে, পাশাপাশি এই ধরনের লুচিগুলোও খেতে পারবেন এবং আপনার যে পছন্দের খাবারগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে পেয়ে যাবেন।